আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সবগুলো ঘোষণাই আগামী সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিক হবে। আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানই মানবতার জন্য সর্বোত্তম। যতদিন পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন শান্তি ও স্থিতি আসবে না। তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজেদের দেশ পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সেই অধিকারকে বাস্তবে রূপ দিতে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এই আশ্বাসের ভিত্তিতে ক্যানবেরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় প্রায় 2 দশক ধরে হামাসের শাসন চলছে এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সেখানে কোনো এখতিয়ার নেই। তবে গাজায় ইসরায়েলি হামলার কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 35 জন ত্রাণ প্রত্যাশী সহ 61 জন নিহত হয়েছেন। ক্ষুধায় এ পর্যন্ত অন্তত 217 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 100 জন শিশুও রয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 61,430 ফিলিস্তিনি নিহত এবং 1,53,213 জন আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বানে সমালোচনা করে বলেন, এতে শান্তি আসবে না, বরং আরো যুদ্ধের সূত্রপাত হবে। তিনি ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়ার এই পরিকল্পনাকে হতাশাজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। এদিকে জার্মানির এক জরিপে দেখা গেছে, দেশটির 54% নাগরিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। একই সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, তার দেশও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে। আলবানিজ ইসরায়েল সরকারের সমালোচনা করে বলেন, দেশটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের এই সুযোগ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লাগাবে।